যে বলছেন ওরে বীরাবল মানুষেরা, ওরে তালাইলের মানুষেরা, ওরে কাঞ্চনের মানুষেরা, ওরে কালীগঞ্জের মানুষেরা, ওরে পৃথিবীর মুসলমানেরা, শুনে নে শুনে নে শুনে নে, তোরা এত কোরআন হাদিস পড়ার পরও আমারে চিনিস না। অথচ মক্কার জমিনে যখন আমি নূরের নবী শুভাগমন করলাম, আমার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো, মক্কার মানুষ আমারে চিনে না, মক্কার মানুষ আমারে পাথর মারে, মক্কার মানুষ আমারে কষ্ট দেয়। কিন্তু মক্কার অলিতে গলিতে যখন তারাইলের রাস্তার মতো, বীরবল রাস্তার মতো আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, তোমরা জানবা না, তোমরা বুঝবা না, ইন্নিল আরিফু হাজারাম বিমাক্কা। হায় হায়, আমার নূরের নবী কয় হাজারাম বিমাক্কা, মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের জানাই নাই, আমি যে আল্লাহর রাসূল এইটা মক্কার মদিনার কেউ জানে না, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা মক্কা মদিনার সৌদি আরবের কেউ জানে না। কিন্তু মক্কা শরীফের পাথরগুলি আমি যখন তাদের পাশ দিয়া রাস্তা দিয়া যাইতাম, আমার নবুয়তি প্রকাশের আগে কানা ইউসাল্লিমু আলাইয়া আমারে সালাম দিত। ইন্নী লা আরিফুল আন, যেই পাথরগুলি রাস্তা দিয়া গেলে আমারে সালাম দিত, ওই পাথরগুলিরে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ কি মারহাবা কি বলা যায় না? সবাই মহব্বতে জোরে কোন মারহাবা। আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না, আগামীকাল আমার অনেক দূরে মাহফিল, সাতক্ষীরা শ্যামনগর থানার মধ্যে আমার মাহফিল আগামীকালকে, এখান থেকে প্রায় 350 কিলোমিটার। এই জন্য আর বেশিক্ষণ থাকবো না, কিন্তু মায়া লেগে গেছে, মাহফিলটা চালিয়ে যেত কাকা কাকির স্মরণে। কাকা কাকির স্মরণে আমার আব্বা আম্মার এই বছর 23তম গেল, আগামী বছর আমার আব্বা আম্মার স্মরণে 24তম হবে আমার শরীয়তপুরে। এটা 4 বাইরে দাওয়াত দিয়ে গেলাম, আর আপনারাও বাপমার স্মরণে এই মাহফিলটা চালাইয়া যাইবেন, কারণ আজকে তাদেরও ছিল তো, আজকে এত কথা ঠিক কিনা, তাদেরও ছিল এত কিছু। তো গজলটা সবাই রইলে কই, গত মাসের 17/3/2025 রোজ সোমবার বিকাল 3 ঘটিকার সময় রওজা মুবারকের সামনে গত মাসের তাহা দিতে হবে মাদ্রাসায় 1 লাখ। আচ্ছা ঠিক আছে, আব্বা জানলা নেই আমার একটা গজল শুনতেছে আমার পীর ভাই, আলহামদুলিল্লাহ টাকা দিতে হবে মাদ্রাসায় 1 লাখ। আপনারা কোন টাকা এরা তো চায় না, দেখা যায়। হ্যাঁ আসে না, তুমি দিলে দেখ, না দিলে লাদু। ভাতিজা আমার কাছে আছে, কথা ঠিক কিনা? একদিন ফোন করে ভাতিজারে বুঝাবো, তোরে মাইরালাম, তোরে কাটালাম, ক বলে 5 লাখ পাঠাইতে। অনেক মহব্বত করি, মাঝে মাঝে বাসায় ডাইকে নিয়ে নাস্তা খাওয়াই, কারণ আমার পীর ভাই ছেলে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা 9 তলা, মাজ্জাবে তৈরি নাকি আমরা ছোট না, দাওয়াত দিয়ে দিলাম। ভাতিজা অন্য জায়গায় পড়বে কেন? আমার এখানে তো ভার্সিটি হইতেছে। আলহামদুলিল্লাহ আমার 9 তলা ভবনের ছাদ হয়ে গেছে, নিজস্ব ক্যাম্পাস, কিন্তু ভাড়া বাসা না, নিজস্ব ক্যাম্পাস। আলহামদুলিল্লাহ 9 তলা ভবনের ছাদ হয়ে গেছে, 7 তলার টাইলস লাগাইতেছে। আমার কলিজা আল্লাহ কত বড় দিছে কে জানেন? এটা হুজুর কেবলার দোয়া। আলহামদুলিল্লাহ তো মহব্বতে কইতে হইব, সকলে একবারে মুখ নাড়াইতে হইব। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো বাসেন যাকে। তার মধ্যে একটা শুধু রেফারেন্স, নবী কয় আমি রাস্তা দিয়ে যাইতেছি আর পাথরে আমার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর এই হুজুরে কয় আমাকে হুজুরে কয় সালাম দাও যাইব না, নবী কয় পাথরে আমার সালাম দিত। এখন হুজুরে কই তারে বহুম না দাঁড়াবো, কথা কয় না। পাথর যত পাথর আমার জীবনে দেখছি, এইরকম দাঁড়া থাকুন না পাথরই বেশি দেখছি। আলী বলতেছেন আর খালি মুসলিম শরীফ নাসকা তিরমিজি তো আসো, তিরমিজিতে আলী মা ফাতেমার স্বামী বলতেছেন যে আমি একদিন কি বলে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال বিমাক্কাতা ফাখরাজানা, নবীজির সাথে আমি ছিলাম মক্কায়, ফাখরাজানা এক্সিট হইলাম নবীজির সাথে, এক্সিট বোঝেন তো না, ফাখরুজ হইলাম,
মক্কা শরীফ থেকে পাশের এলাকায় গেছি কোনো কাজে নবীজির সাথে, কিন্তু জায়া ফামাস্তাকবালাহু জাবাল, নবীজিকে ইস্তেকবাল জানাইতে, স্বাগতম জানাইতে। আমি যখন দুপুরে আসছি, হুজুর কেবলা দুপুরে আসছে, আমাকে অনেক পীর ভাই ভাতিজারা সহ রাস্তায় দাঁড়ায় রয়েছে ইস্তেকবাল দেওয়ার জন্য, মানে স্বাগতম জানানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি নবীজির সাথে গেলাম, নবীজির স্বাগতম জানানোর জন্য মানুষ আসে নাই, কিন্তু ফামাস্তাকবালাহু জাবাল, আল্লাহর পাহাড় আসতেছে, ওয়ালা সাজার, এই যে গাছ, গাছ আসতেছে। আয়া গাছ আইসা বলতেছেন অহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। গাছ আর পাহাড় নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমাকে ফরিদপুরের গাছ হুইয়া থাকে, আপনাকে রূপগঞ্জের গাছ হুইয়া থাকে না, দাঁড়ায় থাকে? জোরে কর, একটা গাছ হুয়া পাওয়া যাবে? নবীজি বলতেছেন যে গাছে আর পাহাড়ে আমারে সালাম দিছে, তিরমিজি শরীফের হাদিস। আমারে আলী বলতেছেন মা ফাতেমার হাজবেন্ড, মা ফাতেমার হাজবেন্ডটা কেমন কেমন হাজবেন্ড, কেমন হাজবেন্ড? নবীজির সাহাবীর একদিন কইতেছে অনেক কথা, যত কথা একটা কথা হনবা, কয় কি, নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার করণ লাগবে। সাহাবীরা কই আপনি কোন কি কথাকে একটু ঘুরে এখন কি না ঘুরাবো, এইটাই সঠিক। আপনি কোন কি, আপনি কোন এইটা যে আমার সাথে একবার দেখা করলে নবীর সাথে দুইবার করণ। আলী কয় না, নবীর সাথে একবার করলে আমার লগে দুইবার করণ লাগবে। আমরা কিন্তু বিচার দিব, বিচার দেওয়া যায় ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী দি কয় আপনার লগে একবার দেখা করলে হাল লাগে বলে দুইবার করণ লাগবো। নবী মুস্কি হাসতেছে, সাহাবী একজন আরেকজনের ধাক্কা থেকে কথা মনে হয় ঠিক আছে না, নবী হাসে কা। তো নবীজি কয় আলীরে ডাক দাও, এই তুমি বলে কইছো আমার লগে একবার দেখা করলে তোমার লগে বলে দুইবার করণ লাগা, কইছি তো। নবী হাসতেছে, সাহাবীরা কেমন কাম হইছে, কথা মনে হয় সঠিক না। নবী হাসতে হাসতে জিগায় কাজ, আলী করতেছি আর আপনি না কইছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। এই সাহাবীরা বুঝছো? কেন এখনো বুঝি নাই, বাঙ্গা করবে না। নবী কইছে আমি এলেমের শহর, ওই শহরের দরজা হইল আলী। তাহলে নবীর শহরে যদি, নবীর এলেমের জ্ঞানের শহরে নবীর সাথে যদি দেখা করতে চাও, আমার দরজা ছাড়া তার দরজা নাই, এই দরজা দিয়ে ঢোল লাগবে। চান্দু বাহির হওয়ার সময় যাইবা কি, চান্দু দরজা তো আর নাই গো, সুবহানাল্লাহ। বাহির সময়, বাহির হওয়ার সময় আমার দরজা দিয়ে ঢুকতে হবে। এই পাগলারা সাহাবীরা, নবীর সাথে দেখা হবে একবার, আর যাইতে আর আইতে আমার লগে দেখা হবে দুইবার, কারণ দরজা যেহেতু একটা। সুবহানাল্লাহ। সেই আলীর কাছ থেকে হাদিস যে আলী আবু বকর মা ফাতেমার প্রস্তাব তো বহুত সাহাবী, ওমর ফারুক প্রস্তাব দিয়েছে আমি বিয়া করতে চাই। নবীজি কয় কোরআন খতমের প্রতিযোগিতা হয়ে যাক, যে আগে খতম করবে হ্যাঁ কাছে আমার ফাতেমারে দেওয়াই লাগে গেছে বসু, কি তাড়াতাড়ি বসু, আরে বসু রে। সাহাবীরা কার মা ফাতেমারে পাইব, ওযু কইরা খতমে লাগে গেছে। আলী কয় 1 মিনিট হয় নাই, আধা মিনিটে কয় আই এম খতম, শেষ। ইংরেজের বাংলা মিলাই গেলাম, আমি তো ইংরেজি জানি না, হুজুর ইংরেজি জানে আইএলটিএস না, যেহেতু আমেরিকার দাওয়াত আসতেছে আইএলটিএস আমার করাই দিব। কোন জায়গায় করছে আমেরিকা জানে? হ্যাঁ, লন্ডনের দাওয়াত আসতেছে, এটা একটু ইংরেজি ফিংরেজি লডর ফডর কইতে বোঝে। তো যাই হোক, কি জানি খতম। তো সাহাবীরা কি জুল্লে জুল্লে পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যারা কে শেষে বেহাইলো মা ফাতেমারে বেও আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযী একবারে ওই মতো পড়তেছে। আলী এর মধ্যে আধা মিনিটের মধ্যে কয় আই এম খতম, শেষ। আবু বকর কয় সবাই স্টপ হয়ে যাও। কেন? আলী দিকে খতম শেষ, আগে নবীর কাছে জানি না লই, যদি খতম শেষ হয়ে গেছে তাদের খতম করে লাভ হবে কি? 7 ঘন্টার খতম চিনি, কারণ 30 পারা পড়তে 20 মিনিট করে হলে তো হুজুর 6 ঘন্টা লাগে, কথার কথা। কিন্তু হ্যাঁ দি কয় আধা মিনিটে বলে খতম শেষ। নবীকে আ দিয়ে দিগাও, তুমি কি খতম পড়ছা? খতম তো এই জবান মোবারকে 2 রকমের খতম আসে। কোন জবান মোবারক? আপনার জবান মোবারকে 2 রকমের খতম আসছে, যেহেতু প্রতিযোগিতা জিততে হবে। ফাতেমার ব্যাপারে এটা, আপনার অন্য কোনো কন্যার ব্যাপার হলে চিন্তা করতাম না, ব্যাপার হলো ফাতেমার। এখন যদি আলহামদু থেকে মিনাল জিন্নাত আন্নাস পড়তে 6 ঘন্টা 7 ঘন্টা রাখবো, হইব না। তা কি করছ তুই? আপনি তো এই জবান মোবারক দিয়ে কইছেন 3 বার কুল হুয়াল্লাহ বললে খতম একটা হইব। মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল।
যদি ভালোভাবে বাঁচতে চাও আমাদেরকে খাজনা দিতে হবে। থর থর করে পৃথিবী কাঁপছে মুসলমানদের ভয়ে। মুসলমানের সংখ্যা ছিল কম কিন্তু অরিজিনাল। অনেক সময় তেলের পাম্পে লেখে না 100% অপশন, আমার এটা সন্দেহ হয়। হ্যাঁ 100% সুরেশ, মুসলমান সুরেশ তেল কিনে জাম কই? সুরেশ কি মুসলমানের নাম? কথা কন না কইয়া দেয় বউ, কইয়া দেয় সুরেশ আনবা। কি আনবা? সুরেশ। আরে বানা মুসলমানের কোম্পানি, এটা একটু দাম 2 টাকা বেশি হলে এইটা না উচিত। এই যে হিন্দুর দোকান থেকে মিলাদের তাবারক আপনারা কিনে না নাকি, এটা উচিত না। মুসলমানের দোকানে 10 টাকা বেশি হইলো কিনা উচিত। আর যদি উদ্দেশ্য ওইটা থাকে আমি বারবার ওর দোকানে কিনুম, ওই যদি মুসলমান হয়ে যায় তাইলে আলহামদুলিল্লাহ। নবীজি অনেক ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, উদ্দেশ্য ছিল যদি সে মুসলমান হয়ে যায়। আসেন তো আপনারা না? আসেন না দিলে কিছু আব্বা জানদারে আমার কি যেন বলতেছিলাম, কদর রাত্রের কথা না? কদর রাত্রের কথা আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত ফেরেশতারা করে। আর এই আর বেয়াদব কইতে চাইছেন, বেয়াদব কইলাম না। আর ওই হুজুর কইল কি গুনাহ হয় কিনা আল্লাহ জানে। ওই বেয়াদবরা বলতেছে যে 8 রাকাত করে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান, আপনি ঘুমিয়ে যান। 8 রাকাত কদর রাতের কথা আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন এর পরেও কি তাদেরকে তালাক দিবেন না? আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা, তানাজ্জাল মানে নাজিল, নাজিল মানে আসে, আল্লাহর তরফ থেকে আসে। আমি আমাদের আমরা 2 ভাই আসছি না, তো আল্লাহকে আইতাছে কারা? ফেরেশতারা, জিবরাইল সহ। কতক্ষণ থাকবো? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত থাকবো ডিউটি। আল্লাহ কয় কদরের রাত্রে ফেরেশতাকে ডিউটি ফজর পর্যন্ত, আর আমনকে মোল্লায় কইতাছে 8 রাকাত করে ঘুমিয়ে যান। 8 রাকাত করে আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি একে সুন্দর শুদ্ধ ভাষায় কইতেছে ঘুমিয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে পড়ুন, 8 রাকাত করে ঘুমিয়ে পড়ুন। এরপর আপনি সেহরি খান। কত বড় কষ্টের কথা আল্লাহ না জানি এখন পর্যন্ত আপনার আমাদেরকে ধ্বংস করেন নাই আল্লাহ। এটা নসিব ভালো। এইটারও কারণ আছে তো। 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ কয় ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন বন্ধু, আমি কেমনে আযাব দেই? বাচ্চাতে গেছেন এই কারণে, নাইলে যা করতেছে আলেমরা। এই জন্যই সেই 1400 বছর আগে নবী কিয়ামতের আলামত বলেছেন ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত হবে, তার মধ্যে 64টা আলামত 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। খুন খারাপি বেশি হবে, হইতেছে কিনা জোরে কন্যা বাবা? খুন খারাপি বেশি হবে ইমাম মেহেদী আসার আগে একটা আলামত। জিনা ব্যভিচার বেশি হবে, ধর্ষণ বেশি হবে, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। বেপরদা হয়ে যাবে মহিলারা, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। মানুষের মানুষ খুন করবে, বাবারে ছেলে খুন করবে, মায়ের ছেলে খুন করবে, স্বামী স্ত্রীর খুন করবে, স্ত্রীর স্বামীর খুন করবে। কিয়ামতের আলামতের একটা, ওই আলামতের একটা আলামত হলো নবীজি বললেন উলামা, তার আগেরটা বলি মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন বললেন কিয়ামতের অনেক আলামতের কয়েকটা আলামত তোমাদেরকে আমি নূরের নবী জানায়া যাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে তোমাদের গ্রামে গ্রামে, বাজারে বাজারে সুন্দর সুন্দর মসজিদ বানাইব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। ওই মসজিদগুলাই হেদায়েত থাকবে না। সেই জামানা আসছে কি আসে নাই? পরের শব্দে নবীজি বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিবিস সামাই। আমার নূরের নবী পরের শব্দে বললেন ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কারা হবে কিয়ামতের আলামতের মধ্যে? নবীজি বললেন পৃথিবীর মধ্যে আসমানের নিচে, তাহতা মানে নিচে, সামা মানে আসমান। আমার আল্লাহর হাবিব বলতেছেন উলামা উহুম শাররুম মানে বন্ধ, একটা খারাপ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। আদম সন্তানদের মধ্যে পৃথিবীতে এমন একটা জামানা আসবে যেই জামানায় আদম সন্তানদের মধ্যে সবচেয়ে খারাপ হবে আলেম সমাজ। নাউজুবিল্লাহ। কোন সমাজ? নবীজির জবান মোবারকের বাণী।
যে আলেম হবে সবচেয়ে খারাপ। এখন তোমরা মন শুরু করছো না, নবীজি ভেঙ্গে দিলেন সব আলেম নয়, সব আলেম নয়। তাখরুজুল ফিতনা, তাখরুজুল ফিতনা, একজিট ফিতনা। যাদের কাছে থেকে, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, এরা হবে সমাজের, পৃথিবীর মধ্যে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলছেন কে? নবীজি। পক্ষান্তরে, কারণ নবীজি তো আল্লাহ বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই বন্ধু কয়। তাহলে জবান মোবারককে নবী করছেন, কিন্তু পক্ষান্তরে নির্দেশ কার? আমার রব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু জানিয়ে দেন, এই মন একটা জামানা আসবে, আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। মনে হয় জামানা সেইটাই চলে আসছে। নাইলে এমন 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 কথা আলেমদের জবান দিয়ে আসতেছে যেটা জীবনে কোনোদিন চিন্তাও করেন নাই। নাম বলবো না, এক বছরে কোনো হয় নাই। এক আলেম তো বল, এটা আবার অন্য, এটা আবার উত্তরবঙ্গের আলেম না, এটা ঢাকার কোন মাদ্রাসার আলেম, লেখলো এবং বলল স্টেজে, আমি এতগুলা সার্টিফিকেটের অধিকারী, নবীর থেকে আমার এলেম বেশি। নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলতেছেন আমার এলেমের সাথে তুলনা করার আগে আমার হাদিস খেয়াল কর। মুসলিম শরীফের হাদিসে নূরের নবী বললেন, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, এই আর 1.5 কিলোমিটার উঁচা, কয় হাজার কোটি টন ওজন হবে আল্লাহ এবং রাসূল জানেন। নবীজি বললেন, এই কয় হাজার টন ওজনের পাহাড়ের মতো স্বর্ণ যদি কেউ দান করো আল্লাহর রাস্তায়, আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। আর কলিমদ্দির বলা সলিমদ্দির নন্নার বলা শোন নয়, তার জীবনে মিথ্যার অভাব নাই। সে বলতেছেন স্টেজে, তাও বলতেছেন এদেরকেও মানুষ দাওয়াত দেয়, বা বলতেছেন নবীজি এতগুলি সার্টিফিকেট ছিল না, আমার অনেকগুলি সার্টিফিকেট, আমি নবীদের থেকে শিক্ষিত বেশি। তুই তো শিক্ষিত হয়েছ দুনিয়ায় পইরা, আর নবীজি বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আমি তালামিজ হয়ে আসি নাই পৃথিবীতে, আমি স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি টিচার হয়ে পৃথিবীতে আসছি। এই ইয়া রাসূলুল্লাহ, লেখাপড়া করছেন কোথায়? নবীজি বললেন, একটা ভার্সিটি, সারা বিশ্বের সমস্ত জামিয়া, সমস্ত জামিয়া, জামিয়া মানে ভার্সিটি, সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয়, আমি যেই ভার্সিটিতে পড়েছি ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না। ও নবীজি, ভার্সিটিটার নাম কি? নবীজি যদি কথা বলতেন বলে দিতেন, ভার্সিটির নাম হলো আরশে মুআল্লা। আপনি কোন টিচারের কাছে পড়েছেন? নবীজি যদি কথা বলতো বলে দিত, আমি রব্বুল আলামিনের কাছে লেখাপড়া করেছি। বেটা কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো নীতি কস কি বেটা বেয়াদব। অথচ নবীজি বলতেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, যে সাহাবীদের তোমাদের মধ্যে মর্যাদার পার্থক্য কতটুকু, আশিকি বললে তোমরা মানবা না, গোলজার মোল্লার বাড়ি তার ভাইরা সাইরবেন মিল্লা কইয়া মানবা না, মগবাজারের পিসাব বললে মানবা না। আমি নবী বইলা যাইতাছি, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, কয় লাখ টন ওজন হবে আল্লাহ ভালো জানে। কথা কয় না, কয় লাখ মন না, কয় লাখ টন। যে এই কয় লাখ টন স্বর্ণ যদি কেউ দান করে, আর আমার সাহাবীরা যদি 1 টাকা দান করে, ওই কয় লাখ টন স্বর্ণ আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। আর চান্দুর বাহে নবীজির সাথে তুলনা করে, চান্দুর বাপ ফহিন্দির ফুট, হ্যাঁ গোরা তো গাও, যারা আলতু ফালতু কথা বলে আল্লাহর হাবিবের ব্যাপারে, তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজেন, কোনো না কোনো দোষ পাওয়া যাবে, 100% দোষ পাওয়া যাবে। সেটা কোরআন সাক্ষী দিচ্ছে। ওলীদ বিন মুগীরা বান্দরটা এই আমনগো তারাইলের বীরাবর রাস্তা দিয়া যায়। হুজুর আপনি যদি কোন যদি ভাইজানের দেওয়ায়, তাহলে আমি এই এলাকায় আমন ভালো লাগছে। আজকে অনেকগুলা মানুষ যদি ভাইজানের ব্যবস্থা করেন দরবারের জন্য, তাহলে আমি আসবো। ভাইজানের ব্যবস্থা না করলে আমার কয়েক বিঘা জমি রেখে দিয়ে দেবো, জমি জমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাইজান আমার গোপন একটা চুক্তি আমার হবে, আলহামদুলিল্লাহ।
আব্বা আজকে মানুষ ওড়ে না কেন? আমার কত হইলো 10টা শেষ করো, আমরা দিই সায়ের এসে নামাজ আলহামদুলিল্লাহ গালা দেখলাম যাক মোড়া আছি সিকুন আছি এই সিকুন আলীর দিকে যে সায়ের এসে আমার দিকে কত বড় দোয়া জানেন আলহামদুলিল্লাহ আব্বা জানলা রে আমার যা করে হুজুর 10টা আর 12টা বুঝি না কথা কন না কি লিখা না মিয়া আপনি হাদিয়া দিলে দেবেন না দিলে না দেবেন ও যোগ্য দেখছ আই এম ভেরি হ্যাপি কারণ এমন এক এই জন্য আসলে হুজুর আপনারা তো বুঝলেন না হুজুর আমি টার্গেট করছি পীরের মেয়া বিয়া করবো হ্যাঁ টার্গেট করছি পীরের মেয়া বিয়া করবো কারণ এমনি যদি করি তাহলে দুলাভাই কেউ 4-5 জনে কথা হয় না গেলে খালাতো বোন খালাতো ভাই ফুফাতো বোন নিজের বোন কথা কয় না গেলে বোর ভাই বোন আর কি বেশি হইলে 14 জন 15 জন আর আমি দেখলাম যে কিরে অমুক দরবারে গেছি এই বুড়া মানুষ মিন্নতালি মানুষ মাতবরের বয়স 92 হ্যাঁ আমার দুলা ভাই বহুত দরবারে গেছে দুলা ভাই আমি কি পীরের মেয়ে বিয়া করব যেই পীরের তার টার্গেট করছি মকবদা যা করে খোদা পরে দেহি আল্লাহর শুকুর কি 10 জন আর 15 জন হাজার মানুষ আমার দুলা ভাই আমি মনে আলহামদুলিল্লাহ হ্যাঁ কারণ এত দুলা ভাই তো হন্তাম না অন্য জায়গায় বিয়া করলে একটু শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে আলহামদুলিল্লাহ এক বুড়ি একবারে বেশি কালা আমার সহ কালা এই বুড়ি নবীজির সামনে হাসতেছে এই বুড়ি হাসিস না একটা কালাও জান্নাতে যাইব না বুড়ি এই যে দেখ গোলজার ভাই কিন্তু চিন্তা করে গেছে কইল কি একটা কালা মানুষও জান্নাতে যাবে না বুড়ি নবী কা কান্দিস না আপনি কি হাসন্য কথা কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাসন্য কথা কইছেন কালা মানুষ জান্নাতে যাইব না নবীজিকে আর কি কইতাম বুড়া মানুষও জান্নাতে যাইব না কি গেলর বীর ভাই শেষ আমার নূরের নবী কয় কান্দিস না তোরে যেই দিন আল্লাহ জান্নাতে নিবে পুরুষদেরকে বানাইবো আল্লাহ 32 বছরের যুবক আর মহিলাদেরকে বানাইবো আল্লাহ 16 বছরের যুবতী আমার জান্নাতের যত হুর গালমান তৈরি করেছি তোদেরকে আরো সুন্দর রব্বুল আলামিন বানায়া জান্নাতে ঢুকাবে আর কোনোদিন বুড়া হবি না সুবহানাল্লাহ আর কোনোদিন দাড়ি আর পাকবে না আর দাড়ি পাকবে না লাখ বছর চলে যাবে এইরকমই থাকবেন একটা জান্নাতীর 72 জন বউ খুশি না সাইফুল খুশি না খুশি কয়জন বউ 70 জন বউ হবে 70 হুজুর একটার লেগে কত কিছু আছে না জান কাঞ্চন বাজারে আপনি কি সমস্যায় আছেন আছে না রে পোস্টার আছে না নাই একটা না দুইটা হাজার এককাল লেগে সমস্যা 72 70 কি মারহাবা কয় না আম্মা জানি না আমার পীর বোনরা কি কয় এউলুল্লাহ হুজুর তার দাওয়াতে না আসে কয় কি আমাকে জামাই 70টা বউ বলে ভাই এই আসি কি জানো বিরা বউ তারাইলার নাই আপনি এখন খুশি হবেন মহিলাকে একটু খুশি করে যাই এই 70 জন জান্নাতি বউ এরা হবে দুনিয়ার যেই বউ আছে এদের থেকে আল্লাহ দুনিয়ার বউদের আরো সুন্দর বানাইব মোটামুটি খিলখিলে না হাসতো মুস্কি হাসি দিলেও দিছে বিষয়ে কথা বলে যাক অসুবিধা নেই এখন তো সুন্দরী আমি আর জান্নাতের 70টা বউ এই দুনিয়ার বউর খাদেমা হবে মারহাবা কয় না মিয়া আপনি হবেন রাজা আপনার দুনিয়ার বউ হবে রানী আর জান্নাতের 70টা হবে কামের মানুষ মারহাবা কয় না কি 70টা পেয়ে খুশি না বলে হুজুর একটা চালাইতারি না আমার আল্লাহ 70 জনের ক্ষমতা দান করবেন মহিলা খুশি একটা মহিলার 120 ফুট লম্বা চুল হবে 120 ফুট 120 ফুট জান্নাতি রমণীর 120 ফুট লম্বা চুল হবে শুধু তার চুলগুলি নেওয়ার জন্য 5-7 জন খাদেমা থাকবে সুবহানাল্লাহ পায় না ওখানে জান্নাতের ভিতরে ছবির বাজার হবে কিসের বাজার পিকচারের বাজার হবে ছবির বাজার হবে পুরুষদের আলাদা ছবির বাজার হবে মহিলাদের আলাদা ছবির বাজার হবে মহিলারা ছবির বাজারে যাইব হ্যাকো বাজারে হ্যাঁ যাই কইব যত ঝাঁকা নাকা ছবি আছে আমি যদি এইরকম হয়ে যাইতাম ওইরকম হয়ে যাবো মারহাবা
পুরুষরা পুরুষকে বাজারে এইরকম 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 যদি আমি হয়ে যেতাম ওই রকম হয়ে যাবো গান হইয়া করবো বউ তার চিনবো না আমারে, হ্যাঁ আরেক দিকে যাওয়ার চেষ্টা করবো। আমার আল্লাহ এই হাতের তালুকে অ্যান্ড্রয়েড মোবাইল বানিয়ে দিবে। আমার আল্লাহ লোকেশন দিয়ে দেবে, দেখ তোর জামাই কিন্তু আগে এইরকম আসছিল, ওখানে এইরকম কথা হয় না। এইবারে আই বইল এই 300 ফুট দিয়া কাঞ্চনের তোল ফেলা যা পার হইয়া বিরা বইয়া তারাই লইয়া ওই ইয়াতে দিকে 5 দোনার দিকে যাইব, এদিকে না 5 দোনার দিকে ভালো যাইব। এখন হ্যাঁ ছবি শেষ কিরা পুরুষে ছবি শেষ কিরা পাপা বলে রাস্তা শেষ করে মানিকগঞ্জের রাস্তা ধরছে সাবা হইয়া, হ্যাঁ নবীনগর হইয়া মানিকগঞ্জ। আমার আল্লাহ মহিলা এই হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে। মোবাইল হয়ে যাওয়ার পরে লোকেশন দিবে, দেখ এইটা কিন্তু আগে আসছিল তোর জামাই এইটা, এখন হয়েছে এইটা, এই যে দেখ এখন তো সাভার হইয়া নবীনগর হইয়া এখন এই আরিসার দিকে যাইতেছে। এই বউ কইব আল্লাহ এখন আমার 1 সেকেন্ডের মধ্যে ওখানে নাও যায় সামনে, তুই কই যাস? সুবহানাল্লাহ কয় না? এই বেটা তুই কই যাস? রাস্তা ভুল করছ না, ইচ্ছা করে চেঞ্জ করছ। জামাই কইব কি হইছে? কি হইছে মানে রাস্তা তো এইটা না, রাস্তা তো কাঞ্চনের যা, তুই দি যাস মানিকগঞ্জ যা। কথা বলে না। জান্নাতে এইরকম মজার খেলা হবে। মারহাবা। এই উম্মত কত দামি জানেন? কেনই আব্দুল হামিদ বাবা সহ সব বাজানরা নবী নবী শিখায় গেল আমাদেরকে। কারণ কি? কারণ হলো পুলসিরাতের পুল পার হইতে সব নবীর উম্মতরাই যাবে, বেশিরভাগ নবীর উম্মতরাই গুনার কারণে কেটে কেটে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মতরা কেটে পড়বে না, তারা এইভাবে ঝুলে থাকবে। কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, একটা কইতে হয়তো নাউজুবিল্লাহ নাইলে সুবহানাল্লাহ একটা কোন লাগবে। তাই সব নবীর উম্মতরা পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মত পড়তে যাবে গুনার কারণে, কিন্তু পড়বো না, লটকায়া থাকবে। হঠাৎ করে একজনের কাছে একজন আইসা বলবে আমারে চিনছনি? আমি আপনি বলবো চিনি নাই। পাগলায় বলবে ওই যে বিরামো তাড়াইলে গোলজার মোল্লাদের 4 ভাই মাহফিলে, বাবা মার স্মরণের মাহফিলে, পীর মুর্শিদের স্মরণের মাহফিলে তুমি দুরুদ আর সালাম পড়তে পড়তে একটু কাঁদতে না পারলেও কান্নার একটু ভাব এসেছিল। পাগলা সঙ্গে সঙ্গে ওই দুরুদ আর সালাম রে আমি রব্বুল আলামিন আমাকে একজন ফেরেশতা বানাইছে আর বলে দিয়েছে এই দুরুদ সালাম পড়নিয়া, দুরুদ মিলাদ পড়নিয়া পাগলাটা যেই দিন পুলসিরাতের পুলের কিনারে আসবে গুনাহও থাকবে। গুনার কারণে যদি সে পইরা যাইতে চায়, আমি কোটি 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 মিলিয়ন বিলিয়ন জিনের উম্মতে মুহাম্মাদের জন্য টানায়া রাখবো 2 কিনারে। ওরা পড়তে যাইবো, আমি পড়তে দিব না, আমার হাবিবুল্লাহর সম্মানের খাতিরে। হে দুরুদ আর সালাম তোমারে ফেরেশতা বানায় দিলাম। এই পাগলায় যেই দিন পুলসিরাতের পুল থেকে পড়ে যাইতে চাইবো, লটকায়া থাকবো, তুমি দুরুদ আর সালাম যায় বলবা ওই যে পিরাবো তারাইলে গোলজার মোল্লা 4 ভাইয়ের মাহফিলে তুমি গিয়েছিলা, আর দুরুদ আর মিলাদ পড়ে তুমি কান্দা কাটি করেছিলা, তোমার চোখে পানি আসে নাই, কান্নার ভাব ধরেছিলা, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন কান্না হিসাবে কবুল করে আমাকে দুরুদ সালামের ফেরেশতা বানাইছে। আর বলেছে এই পাগলারে তুই উঠায়া তোর সাথে একসাথে জান্নাতে নিয়ে আসবি। এই জন্য নবী নবী, এই জন্য গত মাসের 17 তারিখে বাজানে যে গজলটা বললো আমি অর্থ সহ বইলা দেই। নবীদের নবী আমাদের নবী, বলো নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। দলিল 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 জাহানের সবচেয়ে ভালোবাসে দুই একটা কই। মান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اني لعارف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث اني لعارفه الان। নবী ফাতেমারে ফাইতেই বতো সুবহানাল্লাহ। কত তুই কি করছ? আমি 3 বারের খতম পড়, 3 বার কুল আল্লাহর খতম পড়ছি, আমার নবীকে খতম হইছে। সেই আলী বলতেছে আমি নবীজির সাথে, নবীজির দরবার মনে করেন এখানে কথার কথা, মক্কা শরীফ এখানে কথার কথা, পাশের এলাকা
গেছে নবীজি কোনো একটা কাজে, আলীর সাথে ছিল। আলী বলতেছেন নবীকে স্বাগতম জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবাল, জাবাল মানে পাহাড় আসছে, ওয়ালা সাজার গাছ আসছে, আয়া ওহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে আর গাছে নবীরে সালাম দিল। সুবহানাল্লাহ। এখন আপনারা পাহাড় কয়টা দেখছেন? আমি মোটামুটি অনেক দেখছি। পাহাড় যত দেখছি সেগুলো এইরকম হয়ে রয়েছে। কথা কয় না, তাহলে পাহাড়ের দ্বারাই এই রয়েছে দেখা যায়। পাহাড় যদি ধুইয়া বইও তাই গাছ তো ধুইয়া গেছে, সারা বিশ্বের গাছ। আলী বলতেছেন পাহাড়ে আর গাছে নবীরে সালাম দিচ্ছে। এখন গাছের আর পাহাড়ের নিয়ম হইলে এরকম তা কথা কয় না। আমি ভুল করলে আমার কইতে বল, গাছ আমি এরকম হইয়া রয়েছে এরকম দেখি নাই আমি। আমার কথা কয় না, যেটা ভাঙ্গা গেছে সেটা হলো ভিন্ন কথা, ঠিক কিনা? কিন্তু যেটা আছে যেটা বেহা হইয়া দাঁড়াইলো দাঁড়ায় দাঁড়ায়, কথা কয় না। তোরা তো কেন বেহা হইয়া দাঁড়া, কথা কয় না। সব গাছ দাঁড়ায় রয়েছে। কন আলী কয় নবীজির গাছেও সালাম দিচ্ছে, পাহাড়েও সালাম দিচ্ছে। তিরমিজি শরীফের হাদিস, 86 হাদিস। এখন কি সালাম দেওয়ার সময় পাহাড়ে আর গাছে হইয়া পড়ছে? বিবেক কি এটা বলবে? বিবেক বলবে যে না, তারা নিয়মই দাঁড়ায় থাকা, সালাম দেওয়ার সময় তারা দাঁড়ানোই ছিল। তা পাহাড় আর গাছ তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, কথা কয় না। আপনার জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। পাহাড় আর গাছ যদি জান্নাত জাহান্নামের চিন্তা নাই, তারা যদি নবীকে দাঁড়ায় সালাম দিতে পারে, আমাদের উচিত কিনা? উচিত। এটা করবেন। গজলটা বইলা হুজুরের কাছে দোয়ার জন্য মাইক দিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে বলতে হবে নবীদের নবী, আমাদের নবী, সবাই নবী। সুন্দর লাগতেছে। আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। ওহুদ পাহাড়ে, ওহুদের ময়দানে নবীজির দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল। মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। সৌদি আরবের মানুষ নবীরে কষ্ট দিল। নবীজির এই দুইটা দান মোবারক তীর মারার পরে ভেঙে গেল। ওহুদ পাহাড় ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটাইতে হবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার মধ্যে ঢুকে পড়ুন। তখন গোলাম মোহাম্মদ ছিল না, সুম্মামণি মারিয়া কিপ্তিয়া ছিল না পৃথিবীতে। আমার বাচ্চা আল্লাহ দেয় না, 12টা বছর। ছোট ভাইয়ের টেনশন নাই, আমি একটু পানি পড়া দিই এই ব্যাপারে। এই বছরও 3টা গরু আসছে, বাচ্চার গরু। এই বছরও 3টা গরু আসছে। আমি ইনশাল্লাহ এখন পারবো না, আমি পানি নিয়ে যাব, আমি স্পেশালভাবে পানিটা পড়াইয়া দেব। শুধু নিয়ত রাখতে হবে যে ভাইজানদের কিছু দিতে হবে না, কিন্তু আল্লাহ যদি আশা পূরণ করে মাহফিলে বড় একটা লাল গরু দেওয়া হবে। এটা আমার মগবাজারি বাজানোর একটা সুন্নাত, বাচ্চা হইলে লাল গরু দেওয়া। এই বছরও 3 গরু, এই বছরও 3 গরু আসছে না, এই বছরও বাচ্চা হওয়ার 2 গরু, বাচ্চা হওয়ার 2 গরু এবারও আসছে। যত গজল নবীজিকে বলতেছেন উহুদ পাহাড় ইয়া রাসূলুল্লাহ, সৌদি আরবের মানুষ আপনারে চিনে নাই, আমি উহুদ পাহাড় আপনারে চিনি। আমারে কেউ ফাটানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন। আমার মায়ের নবী, নূরের নবী, পাহাড়ের ভালোবাসা দেখে আর দেরি করলেন না, কি করলেন? পাহাড় গেল ফেটে পাইতে নবী জোরে, পাহাড় গেল ফেটে পাইতে। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। একটু করা সুরে কই নবীদের নবী, আমাদের নবী, সবাই নবী, নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সব। জাবালে হেরা কবার আগে একটু ভাঙ্গা কই, পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। না ভাই, নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই, পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবীজি কোরআন নাজিলের পাহাড়ে যেই দিন গেলেন, ভাইজান পিসা হুজুর কাবলা
মক্কা শরীফের ইমামরা ফতোয়া দিল, মদিনা শরীফের ইমামরা ফতোয়া দিল, সৌদি আরবের আলেমরা ফতোয়া দিল, তোমরা এতদিন এই পাহাড়কে জাবালে মানে হেরা পাহাড় বলেছো, আজকে থেকে মায়ার নবী নূরের নবী এই পাহাড়ে অবস্থান করতেছেন, আজকে থেকে আর হেরা পাহাড় বলবা না, আজকে থেকে বলবা নূরের পাহাড়। ওই কথাটাই আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। মারহাবা হয় না? আম্মা জান আয়েশা খাতা সিলাইতে সিলাইতে শুই পড়ে গেছে, অন্ধকারে শুই আর তোকাইতেছে পায় না, হঠাৎ করে নবীজি হুজরা মোবারকে ঢুকছে, নবীজির চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা জান শুই পায়া নবীরে জড়ায় ধরে আমি কার সাথে সংসার করতেছি। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। হে চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, নবীদের নবী ভালোবাসেন যাকে, ভালোবাসেন যাকে। মা খাদিজার তাহাজ্জুদের অভাব নাই, সালাতুত তাসবিহ কাজা নাই, কোরআন খতমের অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, আওয়াবিন কাজা নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, জিকিরের অভাব নাই, দান সৎকার অভাব নাই। কেমন দান সৎকার? ভাগ্যবতী ছিলেন খাদিজা, দেখিয়া 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 নবীর মজেজা, ভাগ্যবতী হলো খাদিজা, সপিয়া দিলেন জীবনার জং। কত বড় দানশীল, দানের অভাব ছিল না, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে জানায়া গেলেন নামাজ পড়বা, কিন্তু নামাজের উপর ভরসা কইরা কবরে আয়ো না, রোজা রাখতেই হবে। আমি খাদিজাও রাখছি, রোজা রাখবা, কিন্তু রোজা নিয়া কবরে আয়া তুমি সাহস কইরো না, তাহাজ্জুদ পড়তেই হবে, ওলি আল্লাহ হইতে হইলে। আমি খাদিজাও তাহাজ্জুদ পড়তাম, তারপর আমি তাহাজ্জুদের উপর ভরসা করতে পারি নাই। আমার জিকিরের অভাব নাই, আমি খাদিজার কোরআন তেলাওয়াতের অভাব নাই, আমি খাদিজার তাহাজ্জুদের কাজা নাই, সালাতুত তাসবিহ আমি কামাই করি নাই, আওয়াবিন কামাই করি নাই, শাস্তের নামাজ কামা করি নাই, দান সৎকার অভাব নাই। তারপর নূরের নবীকে আমি কি বলছে শুনে নাও। ইন্তেকালের কি জানো, শুদ্ধ জানে, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী কয় কি দিতাম? জুব্বা মোবারক কাফন দিবেন, আমারও দাবি সবাই জুব্বা মোবারক কাফন দিবেন। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। কেমনে দলিল? আম্মাজান আয়েশা বলতেছেন এত অভাব ছিল, যেদিন নবী চলে যায় রওজা মুবারকে, ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু ছিল না। যদি আমাদের ঘরে খাওয়ার মতো কিছু তো নাই, যদি কুফি জ্বালা, কুফি চিনেন? কুফি জ্বালানোর মতো যদি তৈল থাকতো, আমরা ওইটার কুফি জ্বালাইতাম না, আমরা পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা তৈলগুলি খেয়ে ফেলতাম। এত কষ্ট, এরপর আমরা ঘোষণা দিয়েছি আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি সবাই, তাই তো আম্মা জানদের কথা
সবে হাত তুলা ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যারা যাইতেছেন হ্যাঁ হাত তুলা দেখেন ওলিউল্লাহর দাওয়াত কে কে ইয়া নবী সালাম